বলছি বিএনপির কথা। বিএনপি যমুনার জলে স্নান না। বিএনপি কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমি 10 ফেব্রুয়ারি 2025 যখন সন্ধ্যা 6:30 নাগাদ কথা বলছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির খুবই একটা ক্রুশিয়াল সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের তার সঙ্গে দেখা করতে গেছেন। দেখা করতে যাওয়াটা এর মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, সরকার গঠনের পরও দেখা হয়েছে, কিন্তু এই দেখা হওয়াটা খুব বেশি তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ বলছি তার একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড বলি। বিএনপি হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনেও গেছে। সেখানে গিয়েও তারা তাদের অবস্থানের কথা জানিয়েছে। নির্বাচন কমিশন কোন অবস্থানে আছে নেক্সট ইলেকশনের বিষয়ে, সে বিষয়ে কথা বলেছে। যখন বিএনপি বলছে আগে জাতীয় নির্বাচন, তারপর হচ্ছে অন্য কোনো চিন্তা, তখন নীতিগত সিদ্ধান্ত সরকারের, যেটা আসিফ মোহাম্মদ সজীব ভাই অলরেডি জানিয়েছেন, সরকারের উপদেষ্টা, যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে। কিন্তু বিএনপি একেবারেই বলেছে না, জাতীয় নির্বাচন ছাড়া আর কোনো অল্টারনেটিভ তারা ভাবছে না। এই প্রেক্ষাপটে সাথে আওয়ামী লীগের চিন্তা, বলছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে ফেসিবাদ ফিরে আসার রাস্তা তৈরি হবে, সেই চিন্তা এবং এই ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলা বিএনপি ভালোভাবে নেয়নি খুব মোটা দাগের জায়গায়। এটা আওয়ামী লীগ বৃত্তি না, বা আওয়ামী লীগকে, হ্যাঁ আওয়ামী লীগকে তারা চায় ফেসিবাদ ফিরে না আসুক, কিন্তু এই ভাঙচুর আইনের বাইরের কাজকর্ম বিএনপি পছন্দ করেনি, এটা তারা বুঝিয়ে দিয়েছে, তাদের নেতারা বুঝিয়ে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে দেশে যখন এই অপারেশন ডেভিল হান্ট চলছে, তখন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে বিএনপি যখন অবস্থান, তারা জুনে নির্বাচন চায়, জুলাই নির্বাচন চায়, না হলে ডিসেম্বরে যেভাবে হোক নির্বাচন চায়, সেই জায়গায় নির্বাচন যে অনিশ্চয়তার মধ্যে, সেটা আগামী বছর হলেও সেটা কখন হবে তার সাথে যারা পাল্লা দিয়ে লড়ার চেষ্টা করছে, ছাত্রদের একটি দল হওয়ার চেষ্টা হচ্ছে, তারপর জামাতে ইসলামী আছে, বিভিন্ন মেরুকরণ, আন্তর্জাতিক মেরুকরণ সবকিছু মিলিয়ে, এবং দেশের অর্থনৈতিক অবস্থা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব দিক থেকে বিএনপি বোঝার চেষ্টা করেছে এরই মধ্যে যে এভাবে একেবারে ছেড়ে দিয়ে থাকলে নির্বাচন দ্রুত হবে না। নির্বাচনের জন্য বিএনপি এবার একটা নিশ্চয়তা চায়। স্পেসিফিক রোডম্যাপ নিয়েই এই মিটিংয়ে আলোচনা হবে, নানান পত্রপত্রিকায় এসছে। বিএনপি তার রোডম্যাপ তুলে ধরবে যে এই এখন প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে এই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব কি সম্ভব না। বিএনপি তো চাবেই সরকার এখন ছেড়ে কাশুক, যেটা বলছে যে সুনির্দিষ্টভাবে বলুন। সেখানে যদি বলি গলার কাটা, আর যদি বলি ভালো দিক, যে যেভাবে নেন, সেটা হচ্ছে সংস্কার ইস্যু। বিচার বিষয়টা আসলে এখানে খুবই একটু আপেক্ষিকতার মতোই বলা যায়। সংস্কার সরকার কি চায়, তার কোন মেয়াদে কতটুকু করতে চায়, মেয়াদ বাড়ানোর জন্য সংস্কার করতে চায়, নাকি সংস্কার করে ন্যূনতম যে সময় আছে সেই সময়ের মধ্যে তারা নির্বাচনে যেতে চায়, এই বিষয়গুলো অনেকটাই হয়তো এই মিটিংয়ের পরে পরিষ্কার হবে। আমরা অপেক্ষায় থাকবো পরবর্তী আলোচনার জন্য। মিটিং শেষ হওয়ার পরপরই নিশ্চয়ই আমরা আপনাদেরকে বিএনপির বরাদ দিয়েও জানাতে পারবো, সরকারের পক্ষ থেকেও নিশ্চয়ই এই সংক্রান্ত তথ্য উঠে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।